নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ রবিবার, আর আমার ছেলের অবস্থা দেখেছো? সকাল সকাল উঠেই ঘুম থেকে খালি আম আর আম। বাবা গাছ থেকে আম পেড়ে ফ্রিজে রেখে দিয়েছে, আগের দিন বের করে রাখে নর্মাল হওয়ার জন্য আর পাকার জন্য। আর সেই অপেক্ষাটুকুও দিচ্ছে না আমার ছেলে, একদম পাগল হয়ে যাচ্ছে আম দেখলে। আম খেয়ে এখন রেডি করিয়েছি, আজকে পোলিও আছে, ছেলেকে পোলিও খাওয়াতে নিয়ে যাব। আর আমার বাবার বাড়ির সাথেই যে মন্দিরটা, সেখানে পোলিও ভ্যাকসিন সব কিছুই হয়। ওই কাকিমারা ওইখানেই বসে। কাকিমা বললাম কারণ আমার পাড়া থেকে এক কাকিমা আছেন, উনি এই দায়িত্বে আছেন। এই হচ্ছে সেই কাকিমা। আমার ছেলে হওয়া থেকে শুরু করে ওর যত এই সব বিষয়ের দায়িত্ব উনিই নিয়েছে। কাকিমা ভীষণ ভালো একটা মানুষ। আমি শ্বশুরবাড়ি থাকলেও আমাকে ফোন করে টোরে সব খোঁজ খবর দেয়। এই দিন ভ্যাকসিন আছে, এই দিন পোলিও আছে, চলে আসবি। তারপর ভিটামিন সব কিছুই এর যত যত্ন এবং দায়িত্ব নিয়ে এনারা করে। আমি যেখানে থাকি, মানে আমার শ্বশুরবাড়ি, তার ওইখানে ছিটে ফোটাও এইসব নেই। যাই হোক, এখন সে ভীষণ খুশি, হাতে কালি লাগাতে পেরেছে। সে নাকি ভোট দিয়েছে, ওই যে আমরা ভোট দিয়ে এসে দেখিয়েছি, তার সেটা মনে আছে। আর সে ভীষণ খুশি। আর ওষুধ খাওয়া নিয়ে তো কোনো সমস্যা নেই আমার ছেলের। আমার ছেলে হচ্ছে খাবার খাওয়া নিয়ে সমস্যা। এই যে বাড়ি এসছে ভোট দিয়ে, সে সব দোকানে সবাইকে দেখালো। বাবার দোকানে অনেক কাকু জেঠুরাও বসেছিল, তাদেরও দেখালো। দেখানো হওয়ার পর এখন তার আবদার ডাব খাবে। ওই একখানা ডাবই রয়েছে 3টে ডাবের মধ্যে, তাই এটাই আজকে শেষ, আবার ডাব আনতে হবে। তাই পাগল হয়ে গেছে, এসে ওকে ডাব কেটে দাও। তা বাবা ডাব কেটে দিল, পুরো 1 গ্লাস একখানা ডাব হলো। ও একা পুরো খায় না, কারণ এতটা ডাব ওর একা খাওয়া সম্ভব না, সারাদিনও শেষ করবে না। খেতে ভালোবাসে ঠিকই, তবে এতটা পারবে না। সবাই মিলেমিশেই আমরা খাই। আর এখান দিয়ে দেখো, এই ডাবগুলোর মধ্যে না হালকা পাতলা করে শ্বাসও হয়েছে। আর এই জলগুলো একটু বেশি মিষ্টি হয়, যেগুলো একটু একটু শ্বাস হয়ে যায় সেই জল বেশি মিষ্টি হয়। আর শ্বাস না হওয়াগুলো না একটু নুন নুন থাকে, ওগুলো আবার আমার ছেলে খেতে চায় না। ওর আবার স্বাদ বোঝে, এইটুকু ট্যাপা হলে কি হবে, স্বাদ সেই রকমের বোঝেও। কালকেও ডাবের শ্বাস হয়েছিল, সেটা একাই খেয়েছে। আজকে ভাবলাম যে বাবাকে একটা দেবো, ওকে একটা দেবো, কে শোনে কার কথা। ও কাউকে দেবে না, ও একাই খাবে। আর এদিক দিয়ে দেখো চলে এসছে আর্য। আর্য হচ্ছে পিয়ালির বোনের ছেলে, আর এই যে পিয়ালির ছেলে, মানে আমার বান্ধবীর ছেলে। ওরাও পোলিও খেতে এসছে আমাদের বাড়ির সামনে, তাই আমাদের বাড়ি এসেছিলো কাকিমা নিয়ে। ইনি হচ্ছে পিয়ালির মা আর পিয়ালির বোন। খুব ভালো কাকিমা। কাকিমাই কিন্তু পিয়ালির 2 ছেলে মেয়েকে মানুষ করে দিল। শর্মিলারটাকেও করেছে, তবে শর্মিলা নিজে এত স্ট্রং যে ও ওর ছেলেকে নিজেই দায়িত্বেই বড় করছে। তবে পিয়ালির যেহেতু পরপর 2খানা, আর ওর মেয়ে একটু বড় হলেও এখনও তো বাচ্চা সুলভ রয়েছে, ও একা পেরে ওঠে না। কাকিমা প্রচুর হেল্প করে। আর এখান দিয়ে দেখো, ওদের যেহেতু চিপস আর কেক দেওয়া হয়েছে এসছে পরে বাচ্চাটাকে, আমার ছেলে তখন থেকে বায়না ওকেও দিতে হবে, ও বাড়ির গেস্ট। ওকে খুব একটা আমরা চিপস দিই না, খুব একটা কি দিই না। ওই বাবার দোকানে গিয়ে লুকিয়ে চুরিয়ে এইসব খাওয়া শিখেছে, তাই বাধ্য হয়ে দিতে হলো। আর এখান দিয়ে দেখো দুপুরবেলা পটল ভেজে নিয়েছি, সবজি রেখেছে। আর তখনই তার বায়না আমার বরের, এখনই পটল ভাজো। তাই এদিক দিয়ে পটল ভাজছি, আর ওই দিক দিয়ে ওর জন্য ওটস করতে হবে। আজকে দুপুরে আর ভাত খাবে না, কারণ আজকে রাতে আমাদের নেমন্তন্ন আছে, ওই যে পৈতের নেমন্তন্ন। সেই কারণে রাতে তো ওইখানে অনেক কিছু খাওয়া হবে, সেই কারণে দুপুরবেলা আর ভাত খাবে না। আমাকে বলছে ওটস করো, পটল ভাজো। আর মা রান্না করেছে, আমি তো কদিন ধরে রান্নাঘরে ঢুকছিই না। আজই মনে হয় এই 2 সপ্তাহের মধ্যে প্রথম রান্নাঘরে ঢুকলাম। মা ওই কুমড়ো ভেজেছে, আলু গাটি দিয়ে মাছের ঝোল, ডাল, ভাত। আর আমি করলাম পটল ভাজা আর ওটস। আর এখন এই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। জানো তো, আমি না ভুলবশত ফোনটাকে বাড়িতে রেখে চলে গেছিলাম। আমরা যে দাদার গাড়িতে যাই, উনি এত ভালো মানুষ, উনি কিন্তু আবার গাড়ি ঘুরিয়ে ফোনটা আমাকে এনে দেয়। কিন্তু আমার বর কিন্তু রেগে গেছিলো, আনতে চাচ্ছিল না। শুধুমাত্র ওই যে দাদার গাড়িতে করে যাই, টোটোতে করে, উনি নিয়ে গেছে বলে ফোনটা আনতে পেরেছিলাম। আর বাড়ি এসে প্রথমে আমার বরের কাজ হচ্ছে গাছে জল দেওয়া। গাছগুলোর অনেক দিন ছিলাম না, তার উপরে গাছগুলো কেমন যেন নেতিয়ে নেতিয়ে যাচ্ছে, কারণ এখন তো খুব একটা বৃষ্টিও হচ্ছে না, সেই কারণে। তাই গিয়ে আগে জল দিয়ে নিল। আর যেদিন আমরা এখান থেকে গেছি সেদিনও কিন্তু বরই গাছে জল দিয়ে তারপর গেছে। যাক, ও যে এইগুলো খেয়াল রাখে, এগুলো বেশ ভাল লাগে আমার কাছে। আর এখান দিয়ে বড় রেডি হয়ে গেছে, আর তারপরে এবার আমি আস্তে ধীরে রেডি হব। আমিও রেডি, শুধু একটু টুকটাক সাজুগুজু করব। এমনি তো খুব বেশি সাজি না, তবে নেমন্তন্ন পেলে সাজা ছাড়িও না। আমার না সাজুগুজু করতে খুব ভালো লাগতো এক সময়, এখন অনেক কমে গেছে। এখন আগের মতন অত নেই। আগে মন খারাপ হলে সাজতাম, মন ভালো থাকলে সাজতাম, কোথাও যেতাম না, ঘরেই সেজেগুজে মেকআপ করে বসে থাকতাম। এখন তার ছিটে ফোটাও মেকআপ আমার কাছে নেই, কিনিও না। আজ প্রায় 4 বছর হতে গেল আমি নেল পালিশও পরি না। সেদিন মনে হয় লাস্ট কবে পরেছি আমার খেয়ালও নেই।
যেহেতু নখও নেই, নেল পালিশও নেই। আর আগে কালার ম্যাচ করে করে নেল পালিশ পরতাম, এক নেল পালিশ 2 দিন পরতাম না, তুলে আবার নেল পালিশ অন্য কালার লাগাতাম। এখন ওইসব দিন অতীত। এখন আর ওইসব দিন ভাবিও না আর আসবেও না ফিরে। এখন তো কাজের কারণে বা হচ্ছে গিয়ে জল ঘাটা হয়, বাসন মাজা হয়, তারপরে সবজি কাটা, মশলা বাটা, এই কারণে যেটুকু নখ থাকার দরকার সেটুকুই ঠিক থাকে না। নখ বড় করা তো অনেক দূরের কথা। আর বেশি জল ঘাটলে না নখ ফেটে যায়। আমার যেটা হয় মাঝখান থেকে ফেটে যায়, তাই নখ আর বড় করতে পারি না। আর এখান দিয়ে দেখো রেডি হয়ে নিচ্ছি। আমি যেরম পারি সেরমই সাজছি, কারণ আমি কিন্তু আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, কিন্তু যেটুকু পারি একটা জায়গায় নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য যেটুকু হালকা পাতলা করতে হয় সেটুকু পারি। আর আমি অতিরিক্ত মেকআপ করি না, আর অতিরিক্ত মেকআপ না আমাকে মানায়ও না। আমাকে হালকা পাতলাতেই ভালো লাগে, মানে নিজের চোখে দেখতে আর কি। আর খুব জাবরা মেকআপ আমি পছন্দও করি না, চিকিমিকি শাড়ি জামা কাপড়ও আমার পছন্দ না। আমাকে যখনই দেখবে তখন দেখবে হালকা পাতলা নর্মাল। তবে আমার খুব ইচ্ছে যদি কখনো আমার ছেলের কোনো অনুষ্ঠান করতে পারি তখন আমি খুব সুন্দর সাজবো। আর দ্বিতীয় আমার ননদের বিয়েতে, তখন তো বাড়ির ওপরে অনুষ্ঠান হবে, তখন আমার কোনো কাজকর্ম নেই, যেটুকু দায়িত্ব সেটুকু, তার বাইরে আমি সারাদিন সেজে থাকবো। এটা আমার ভীষণ শখ। আমি বিয়ের পর থেকে আমার ননদকে বলেছি যে তোমার বিয়েতে আমি সেই সাজবো। আমি যে কদিন সাজা সে কদিন আমি পার্লারেই সাজবো, বাড়িতে কষ্ট করে সাজবো না। আমার খুব ইচ্ছে আমার ননদের বিয়েতে আমি মানে প্রত্যেক দিন নতুন নতুন লুক নেব। যাই হোক, সেগুলো শখ স্বপ্ন সবারই থাকে। বৌদি হিসেবে আমারও শখ আমার ননদকে নিয়ে। আর আমার বড় জানে আমি সাজতে ভীষণ ভালোবাসি, সেই কারণে আমার বড় কিন্তু কোনো কিছুতে বারণ করে না। বরং আমার বরই আমাকে বলে তুমি পার্লারে সাজো, পার্লার বলো, বরং আমি হিসাব করি, আমি করি না, বারণ করি যে না থাক এখন না, পরে। আর যেহেতু এখন টুকটাক আমি পারি, যেটুকু চালিয়ে দেওয়ার সেটুকু তো আমি পারছি। আর এখানে তো আর নিজেদের না, নিজেদের আত্মীয় স্বজন হলে সেটা আলাদা বিষয়। আর জানো তো, এই যে আমার বর আমাকে এত স্বাধীনতা দেয় যে আমি আমার পছন্দ মতন ড্রেস কিনি, পরি, বা আমি আমার ইচ্ছে মতন চলাফেরা করি, রান্নাবান্না করি, বা আমি যেটা করি সেটা আমার বর কখনো বাধা দেয় না বা সমর্থন করে, বা বলে যে তুমি পার্লার যাও, এটা করছো না কেন, ওটা করছো না কেন, ব্যায়ামে ভর্তি হও। আমি কিন্তু মাঝখানে ব্যায়ামও ভর্তি হয়েছিলাম, যোগাতে আর কি, অসুস্থ ছিলাম বলে। তো আমার বর আমাকে এইসব সব স্বাধীনতা দেয়। এইগুলোতেও কিন্তু মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যে ওর বউকে এত স্বাধীনতা দেয়, ওর বউ ভালো আছে, ওদের মধ্যে কোনো অশান্তি নেই, ওরা কি মিলেমিশে থাকে। এগুলো কিন্তু সবাই মেনে নিতে পারে না, সবার চোখে লেগে যায়। আর এই বাবুটারই আজকে পৈতে ছিল। আর আমার ছেলের দশা দেখো, সে তার দাদানকে খুঁজে নিয়ে ঠিক আঁকড়ে ধরে রয়েছে। তার কারণ একে তো দাদান ভক্ত, আর দ্বিতীয় জানে এই দাদানের কাছে থাকলেই সব খেতে পারবে। সদ্য জ্বর থেকে উঠেছে কিন্তু গোটা একটা আইসক্রিম সাবার করে দিল। এখন খাচ্ছে ফুচকা, এরপর এক এক করে কিন্তু সবই খাবে। ও এখন লেজ ধরেছে দাদানের, কারণ জানে বাবা মা দুজন মিলেই দেবে পিট্টি, ওকে আইসক্রিম কিছুতেই দেবে না। আর এইসব খাওয়া শুধু না, তারপরে তো আরও বায়না তার, সে আইসক্রিম আরও খাবে। ও যে কী ভালোবাসে আইসক্রিম খেতে, যেরকম বাড়িতে খায় ঠিক সেরকম কোথাও গেলে সবার আগে আইসক্রিম খোঁজে। এই যে এখন ফুচকা খেয়ে এসছে, ওর বাবা হাত মুছে দিচ্ছে। ওর বাবা আরেকজন 14 বার হাত মুছবে আর হাত ধোবে। আর ছেলে সেরকম, আর যতই নোংরা ঘাটুক না কেন হাত ধুতে হবে তাকে। শুধু আমার পুচকে না, এই দেখো সব পুচকে গুটুর কুটুর করে হাঁটছে আর খাচ্ছে। ওই দেখো আবার ঠান্ডা জলের শরবত খাচ্ছে, জানে এসব ওই একজনের কাছেই পাবে, তাই ওই কোল জুড়েই আঁকড়ে রয়েছে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।